হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। এই ব্লগটা হচ্ছে ছট পুজোর পরের দিনের ব্লগ। না, ছট পুজোর পরের দিন না, এটা হচ্ছে ছট পুজো যেদিনকে শেষ হলো সেই দিনের ব্লগ। ছট পুজো সমস্ত কিছু নিয়ম পুজো ভালোভাবে কাটানোর পর আমরা গেছিলাম একজনের রিলেটিভের বাড়িতে। আর এখানে দেখো এই পুচকিটাও আমাদের সঙ্গে গেছিলো, যাওয়ার জন্য কি কান্নাকাটি করছিল, তাই ওকে নিয়ে আমরা চলে এসেছি। যবে থেকে দেশে গেছিলাম তবে থেকে বাইরে খুব কমই বেরোনো হয়েছিল, তাই অনেক দিন পরই বলতে পারো আমি বাইরে বেরিয়েছিলাম রাস্তাঘাট দেখা। আর ওখানকার রাস্তাঘাট পুরোপুরি চেঞ্জ। আমি আগে যে গেছিলাম যেই বিহারকে দেখেছিলাম, এবারে গেছি সেই বিহার পুরো সম্পূর্ণ আলাদা। কিন্তু কিছু কিছু জিনিস আমার খুবই ভালো লাগে। তেমনি এখানে তোমরা দেখতে পারবে এখানে গাছপালাগুলো, এই গাছপালাগুলো দেখো মাটি থেকে কতটা কম ডিস্টেন্সে রয়েছে, তাও গোড়াগুলো কি মোটা, এগুলো কতদিন পুরনো গাছ। আর এই জিনিসগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। আর দেখো যাওয়ার সময় আমরা টোটো করে যাচ্ছিলাম, টোটো না এগুলো অটো করে যাচ্ছিলাম। আর সন্ধে হয়ে আসছিল, সন্ধে তখন না, প্রায় আমরা বেরিয়েছিলাম 3টের সময়। তখনই ওয়েদারটা প্রায় সূর্য অস্ত যাচ্ছে এরকম ওয়েদার হয়ে গেছিলো। ওখানে খুব তাড়াতাড়ি রাত্রি হয়ে যায়। তো যাওয়ার সময় এই ক্যাপচারটা করেছিলাম, কি দারুণ লাগছিল। পুরো ধান ক্ষেত, তার উপরে এরকম সূর্য অস্ত যাচ্ছে, কি দারুণ লাগছে না এই দৃশ্যটা। আমরা সবাই মিলে এসেছি এই দিদির বাড়িতে, আর আমরা অনেকক্ষণই আগে চলে এসেছি, ব্লগ তেমনি করা হয়নি। এবার আমরা যাওয়ার সময় একটুখানি ব্লগ করে নিয়েছিলাম। তো এখানে দেখো মা এখান থেকে নিয়ে যাচ্ছে হচ্ছে চাল ডাল, এগুলো সব নিয়ে যাবে। বুঝতে পারছো ওখানে গিয়ে ওখানকার যে চাল ডালের স্বাদ সত্যি আলাদা। তো মা ভাবলো যে একটু নিয়ে কেন যাওয়া যাক। তো ওরা দিদি বললো যে নেবে, তো মা বললো যে হ্যাঁ দিয়ে দাও। তো তখন আমি একটুখানি অফেন্ডেড হয়েছিলাম মায়ের উপরে, কারণ হচ্ছে যে এই ভারী ভারী জিনিসগুলোকে নিয়ে আসতে হবে কলকাতাতে, আর আমাকেই নিয়ে আসতে হবে। তো সেই জন্য একটু অফেন্ডেড হয়েছিলাম, অতটা ভারী কী করে ক্যারি করব। তো যাই হোক একটুখানি বেশি হলেও ভারী হয়ে যায়। তো পরেক্ষণে ঠিক আছে চলো দেশের জিনিস বাড়িতে নিয়ে আসাই যাক। এবার আমরা হচ্ছে এখান থেকে যাচ্ছি, এই পুচকে জুতো পরা নিয়েই সবাই হাসাহাসি করছে। কী জুতো কিনেছে, সাইজে ছোট, পরাচ্ছে ঢুকছে আর না পা। তো যাই হোক আমরা এখন বেরিয়ে পড়েছি। দেখো অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় পুরো অন্ধকার। আর এই জায়গাটা না একটুখানি বেশি অন্ধকার ছিল। তো যাই হোক আমরা চলে এসেছি, এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা। আর ছট পুজোতে দেখো কি সুন্দর লাইট ফাইট সবাই জ্বালিয়েছিল। এখানে না আগে সমস্ত ঘর প্রায় মাটির ছিল, আর এখন সমস্ত ঘর একদম পাকা ইটের তৈরি হয়ে গেছে। একদম বলছি না, আলাদাই একটা হয়ে গেছে আমাদের দেশ। তো যাই হোক এখানটা দেখো তোমরা, এখানে একটা কিছু রিচুয়ালস হচ্ছে। কী রিচুয়ালস হচ্ছে আমি ঠিক তোমাদেরকে ডিটেলসে বলতে পারবো না, আমি ভুলে গেছি। তো এখানে এরকম গান বাজনা হচ্ছে, বাজনা নয়, গান হচ্ছে। আমাদের বিহারের কিছু একটা রিচুয়ালস বলতে পারো, সঙ্গীত টাইপ। তো সেটা হচ্ছে। আর ওখানে আমি চাঁদটাকে ক্যাপচার করেছিলাম, পরিবেশটা একটা আলাদাই লাগছিল। তো সেই দিনটা আমার এইভাবেই কেটেছিল। তো তোমরা যদি জেনে থাকো যে কেউ এই রিচুয়ালসটাকে কী বলে, তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের কেমন লাগলো তোমরা সেটাও কমেন্টে জানাতে পারো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।